Season 2. একটা বাচ্চা ছেলে, একটা ছোট শিশু হয়তো ভাত না খেয়ে রইছে, অলরেডি কি তোমরা আনতে পারতাম না? আপনি আমার সাথে ধান্দাবাজি করতেছেন, ভালো ভালো করতেছেন, আমার টাকাগুলো দিয়ে দেন। ঠিক আছে, দেন, আমার শাস্তি দেন। যদি তোমার প্রয়োজন হয়, মনে হলে মানে যদি প্রয়োজন হয় তাহলে অফকোর্স আসবা, কি প্রবলেম? ধরেন চলে আসছি, আর যাবো না। তাগো লগে আরো বেশি খারাপ ব্যবহার করা দরকার, তারা সবার লগে খারাপ ব্যবহার করতেছে। তুমি টাকা চাইতে পারবে, আমার তোমাকে টাকা দিতে হবে, আর যখন আমি টাকা চাই তখন তো ধার দেওয়ার মতো তোমার কাছে টাকা থাকে না। না, এই চুপ কর, তাহলে তো সব বলে দিলাম। থাইল্যান্ডে গিয়ে নামছে, সেখানে আবার একটা ভিডিও পাঠাইছিল। ওহ খোদা, এভাবে গেলে তো খুব ঝামেলা হয়। বস খুব বড় একটা বিপদে পা ফালাইছে। এই মিয়া, তুমি কি আগে এই বিষয়ে জানতা? আমি যদি জানতাম তাহলে কি বসে আর এরকম বিপদের মধ্যে যাইতে দিতাম? তুমি যাইতে দিতা না বইলেই তোমার জানাই নাই। আচ্ছা, এমন হুট করে সে চলে গেল? আগের বার না তোমাকে একসাথে ভিসা ছিল, তুমি গেলা, ও গেল না, এবার এমনি গেল কাকে? কালাম ভাই, উনি আসলে বিষয়গুলো নিতে পারতেছিল না। এই মিয়া, কি নিতে পারতেছিল না? আসলে কি জানেন, টাকাই হলো দুনিয়ার সব। টাকা না থাকলে কেউ নিজেরই নিজের ভাল লাগে না। টাকা নাই, ইনকাম নাই, কিচ্ছু নাই। রন্টু ভাই প্রতি মাসে 10,000 টাকা করে দিত বসে। কও কি, প্রতি মাসে দিত? রন্টু ভাই প্রতি মাসে বেতনের মতো করে 10,000 টাকা দিত। রন্টু ভাই চলে যাওয়ার পর উনি আসলে কাউরে আর বিশ্বাস করতে পারতেছিল না। কও কি ডাইরেক্ট, তোমারও বিশ্বাস করতে পারতেছিল না? আমি হইতেছি তার ছোট ভাই। ছোটবেলা থেকেই বস আমারে আদর কইরা মানুষ করছে। দুনিয়ার মধ্যে সব কিছুতে সে আমার উপর ভরসা করত, কিন্তু আমার কাছ থেকে টাকা নিব এই জিনিসটা রকি বস মানতে পারে নাই। আমার মনে হয় লোকটা ইচ্ছা করে সুইসাইড করছে। ইচ্ছা করে আবার সুইসাইড করে? করার দরকার ছিল না তো। আমারে কইতো, আমি আমার একটা অটো তারে দিয়ে দিতাম। গ্রামে বৈশাখাকে একবেলা অটো চালাইলে 500 ইনকাম করা যায়। একটা পেট চালাইতে হলে দৈনিক 500 টাকা খরচের বেশি লাগে না। আমার একটা দাও। কি? একটা অটো কিনে আমারে দাও। আরে কালাম ভাই, সত্যি করে একটা কথা কইলাম আর আপনি অমনি মজা শুরু করে দিচ্ছেন না? মজার কিছু না তো, তুমি তো জানো আমি বেকার। আমার একটা অটো কিনে দাও, আমি চালায় খাই। আপনার বউ আমার মাইরা ফেলাইবে। মেরে ফেলালে মরে যাবি, কিন্তু আমার অটো কিনা দে। আমি পারবো না অটো কিনে নিতে। কেন পারবি না? কেন? গ্রামে তো তোর অনেক অটো, তুই না ঢাকা শহরে ব্যবসাকে রান করতে চাইছস? অবশ্যই, ব্যবসা কে রান্না করতে চায়? তাইলে আমার 2টা অটো কিনা দে। তাই একটু বুঝাতো। আমি কি বুঝামু? কইতাছিলেন কোন কথা, গেলেন কোন জায়গায়, আমিও বুঝি না কালাম ভাই আপনারে কিছু। কি সাইজ ঠিক আছে প্যান্টের? আরে ট্রায়াল দিলাম না, সাইজ ঠিক আছে, কিন্তু কেমন জানি একটু আনইজি লাগতেছে। মানে আমি তো পরি না সচরাচর, আমি বাড়িতেও পড়তাম না হাফ প্যান্ট, পছন্দ করি না হাফ প্যান্ট, হয় ট্রাউজার নাইলে লুঙ্গিও ভালো, কিন্তু এই হাফ প্যান্ট পরে এই পায়ের উপরটা থাকে। আমি কি মানে ফান করলাম, মানে কমেডি করছি? না, তুমি কিছু করনি। মানে যেটা হয়েছে যে মানে এই যে এই হাফ প্যান্ট পরে তোমাকে দেখতে একেবারে একটা বাচ্চা ছেলের মতো লাগছে। মনে হচ্ছে তুমি ক্লাস 8-এ পড়ো এবং তুমি তোমার আব্বু আম্মুর সাথে রাগ করে আমার বাসায় থাকতে আসছো। আচ্ছা, আপনি কি জানেন? আপনি তো জানেন না মনে হয় যে আমার বাসায় অলরেডি কিন্তু বিয়ের প্রস্তাব আসা শুরু করেছে। ঠিক আছে, অলরেডি 2-3টা মেয়ে দেখছে, আম্মা দেখছে, আম্মা কথা কইছে, কিন্তু নানি পছন্দ করে, নানি জুতো দিয়ে বাইরে বার করে দিচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন? কোন আমার কি মনে করেন? আমি কি মানে কি বাচ্চা? ছোট আমার কিন্তু বয়স অনেক বয়স হয়েছে। আমি আর আপনি কিন্তু হিসাব করে দেখা যাবে 2-4 মাসে ছোট বড় হইতে পারি। ঠিক আছে? ওয়াও, ভালো বলছো। মশারি পড়ে আছে কেন? যাও টানিয়ে দিই মশারি আমি। আপনার লাগবো না, আমি টাঙাই, সমস্যা নাই। কোনা পেরেক মারা পুরো সেট ভালো মতো পেরেক মারা আছে। ধরেন তো একটু থাকেন, এমনি থাকেন। মানে আপনি কিন্তু জালে আটকে পাচ্ছেন, এই যে আমিও কিন্তু জালে আটকে পড়ে গেছি। হ্যাঁ, ছোটার কোনো উপায় নাই, দুইজন কিন্তু কট। মশারির জালে আটকা ধরেন, মানে মনে করেন আর কি এটা জাল। আমরা কিন্তু একটা মানে মায়ার জালে কিন্তু মানে
পড়ে গেছি। হ্যাঁ, এখান থেকে কিন্তু উপায় নেই, ক্ষমতা নাই আমার, এখান থেকে বেরোর ক্ষমতা। হ্যাঁ, আমি রিসার্চ যদি চাই তাহলে হয়তো বেরোতে পারি, কিন্তু আপনি কিন্তু পারেন। তাই জানতাম না তো, এখন জানলাম তোমাকে। না না, মানে আমি তো মানে আমি এখন জানলাম যে তুমি চাইলে যে কোনো সময় তুমি এই জাল কেটে বের হয়ে যেতে পারো আর কি। না না, এটা সব করলাম না, ওই ক্ষমতা আমার নাই তো। ওরকম কেচি ছুরি দাও নোক মুখ কিছু হয় না পৃথিবীতে যে আমি এটা ছিঁড়া ফাইরা ছিল বেড়ে যাবো। এই ভালোবাসা মায়ের থেকে আমিও দাও, কথাটা বাড়িও না, আমার ঘুমাতে হবে, মশারি টানা দিয়ে দাও। না না, এটা আমার কাজ, আমার রুম, এটা আমার রুমের মশারি আমি টাঙাবো। আর শুনেন, আপনি কিন্তু মশারি টাঙাবেন না, আপনার রুমের মশারিটা আমি টাঙাবো, ঠিক আছে? ও, আমার রুম মশারিকে তুমি টানিয়ে দিয়ে আসবো। অবশ্য আপনার মধ্যে এসি আছে, আমার মধ্যে এসি নেই, আপনার মধ্যে মশা আসবে না। লাগাই ফেলুম ওই এসি, এটা লাগাইতে কয় টাকা লাগে, লাগাই ফেলুম। জান আপনি জান, আমি মশারিটা টাঙাই। চাটা শেষ করি, তাহলে টাঙাই কি করুন? দুনিয়া কোন না আমার এক কাপ চা দিতে। না, নিজে বানিয়ে খাও। না খাই। আর খায়েন না? আর আপনি তো এই যে দেখাইছেন, দেখাইছি চাটা অনেক মজা হয়েছে। চিনি দেন না, কি হয়েছে? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া হালাল কুবুর। আপনি তো বলা যায় না, তোরে না 3 বেলা, সকাল দুপুর রাত 3 বেলা একদম নিয়ম করে পেটানো উচিত। ওমা, তাহলে আপনি দায়িত্ব নিয়ে নেন। আমার কি মনে হয় জানেন, এই তুফান আপনার উপর ক্রাশ খাইছে। এটা নতুন কি? এটা তো সবসময় বলারা খাইতেই থাকে। কিন্তু আমার বেলায় নতুন। এই দুনিয়াতে যত মানুষ আছে আপনার উপর ক্রাশ খাইছে, হয় আপনার রূপ দেখে নাহলে গুণ দেখে। কিন্তু আমি তুফান একমাত্র ব্যক্তি আপনার উপর ক্রাশ খাইছি আপনার বলদামি দেখে। তুফান বুঝছেন না, মানে সরলতা করলে একটু ভালো শোনা যায়। আপনার সরলতা দেখে আমি ক্রাশ খাইছি। বাইরে ভাই, আমার মতো একটা পোলা আপনারে 3 লাখ টাকা দিব কইছি, আর ওই 3 লাখ টাকা পাওয়ার লিগা আপনি 3টা ঘন্টা ধরে চরকির মতো আপনি আমার পিছনে ঘুরতেছেন। এই অনেক জ্ঞান বিতরণ করছেন, আমি শুনছি। এবার জানতো, বাসা থেকে জান। তোর ভাই শোনেন তো, আসল কাণ্ড হইতে করয় নেই। ওই আপা কই? আপা ওয়াশরুমে, কি লাগবে আমার বল। আচ্ছা কোন আমার কথা কর। কি হয়েছে তুফান? আপা ওই বল মাছ তো পাইনি। পাওনি মানে কেন? তোমাদের ফ্রিজে তো আছে। না, ওই যে রিসাদ তো বাসায় নাই, হয়েছে কি, ওই যে আমগো যে পুকুর, ওই যে পুকুর থেকে এই যে অরিজিনাল একদম দেশি শিং মাছ রয়েছে। আপাতত এটা খাই। এই আপা, আপনি কেন ওদের ফ্রিজে মাছ রাখতে গেলেন? আরে আমাদের ফ্রিজ থাকতে কেন আমি ওদের ফ্রিজে মাছ রাখতে যাব? আসলে হয়েছে কি, ওই রিশাদের গ্রাম থেকে অনেক, মানে না গ্রাম থেকে না, মানে কিনেই এনেছিল আমার জন্য অনেক বড় একটা বল মাছ কিনে এনেছিল। তো আমি বলেছি যে আপাতত তোমার কাছে রাখো, আমি পরে নিয়ে যাবো। এই জন্য সেই মাছটা ওদের ফ্রিজে রেখে দিয়েছিল। কি রিশাদ কোথায় এখন? ওই যে রিসাদ তো বাসায় নেই। কোথায় গেছে? আপা ওই যে ওই বাসায় গেছে। ওই বাসা মানে কোন বাসা? আরে রুমাবার বাসায়, কালকে রাত ওই বাসায় আছে। একদম ডাহা মিথ্যা কথা বলতেছে। কি কইতেছে? আমি বলে মিথ্যা কথা কই? এটা কোনো কথা? মিথ্যাই বলতেছো তুমি, একদম মিথ্যা কথা বলতেছো। আপা সে কি রিসাদের কাছে কট খাইছে? সে রিশাদের কাছে কট খাইছে নাকি কার কাছে কট খাইছে তোমার সামনেই দাঁড়া আছে, তাকেই জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করো? আচ্ছা এই সুমাইয়া, আসলে ঘটনাটা কি? ঘটনাটা কি এটা আপনি বলেন তো। এই যে রিশাদ যে বয়স্ক মহিলাটাকে যে পছন্দ করে, আসলে কালকে রাত্রে বসে ছিল। রিসা যদি সেই বাসায় থাকে তাহলে আপনার ক্ষতি কি? আমার যে কি আমি দেখেছি। এটাই তো পারবা। আদর করে বুকে জড়াই তোর বইটা পারবা না। নাস্তা কই আনেন নাই?
আরে দূর ভাই, আনা আনির কি আছে, চলেন আমরা বাইরে যাই নাস্তাটা খেয়ে আসি। সেটা আগে কইতেন, কইলেন তো নাস্তা নিয়ে আসবেন। আচ্ছা রিশাদ কালকে রাতে কই আসছিল জানেন? আসিল কোনো বন্ধু বান্ধবের বাসায় আসিল। ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ছেলে বন্ধু না মেয়ে বন্ধু এটা জানার খায় সামান নাই। নাস্তা করলে চলেন, বাইরে চলেন। আরে নাস্তা তো করুমে, বললাম যে রিশাদ যে কালকে রুমার বাসায় ছিল, আপনি কইতেছেন এটা আপনি জানেন না তাই না? না জানি না তো, রুমার বাসায় আসিল। অবশ্যই, এই কথা তো একটু আগে তুফানি কইছিল। এখন আপনি কি করবেন কোন? কি করা যায় এখন কোন তো? চলেন আমরা রুমার বাসায় যাই। বুঝলাম না। আরে চলেন তো এক্ষুনি রুমার বাসায় যাই, রুমার বাসায় যাই নাস্তাটা করি। শালার আপনারা যত দেখতেছি ততই তো অবাক হয়ে যেতেছি। আপনারা কি কোন তো ভাই, অদ্ভুত একটা ফ্যামিলি। আপনার ফ্যামিলির পোলাপাইন কি খারাপ হইব নাকি অন্য ফ্যামিলির পোলাপাইন খারাপ হইব? আপনার 22 তারিখ কাহিনী শুই না আপনি তারা একটা ফোন দিবেন, ফোন দিয়া কানের নিচে একটা চটকনা মারবেন। হেই না কইরা আপনি কি করতেছেন? আপনাদের কোনো ভিখারি নাই ভাই। আপনি নাটক সিনেমা করেন, আপনি একটা ছোট লোক। আসলে আপনার মন মানসিকতার কোনো উন্নতি হয় নাই। রাতে বাসায় ছিল তো কি হয়েছে? মহাভারত কোন দিক থেকে অশুদ্ধ হয়েছে? হ্যাঁ আমি আসলেই দরজা দিয়ে খোলা। আমরা বাইরে যেতেছিলাম। আপনার নাস্তা করতে? আরে না, নাস্তা করানোর লেগেই তো যাইতেছিলাম। আর যাইতে হইব না, আপনাকে লেগে আমি খিচুড়ি নিয়ে এসি। কালকে রাত করে খিচুড়ি রাঁধছিলাম, বড় মজা হয়েছে, টেস্ট হয়েছে। মনে করলাম যে আপনাকে লেগে লইয়া যাই, তাই লইয়াছি। এই মিয়া বাসি পচা খিচুড়ি খাওয়াই দিয়েছেন? এই না খাই আপনি কেমন করেন এটা বাসি পচা? এই মিয়া খিচুড়ি যদি পচা না হইতো, বাসি না হইতো, তাইলে কি আপনি লুয়ে আইতেন? আপনি যদি আমার ঘরে খাওয়ানোর ইচ্ছেই থাকতো, কালকে রাতে রানছেন খিচুড়ি, কালকেই লুয়ে আইতেন। আরে বসেন তো। আরে মিয়া আপনি বসেন, আপনি বসেন, আপনি শোন, আপনি খাড়ায় খাড়ায় পচা খিচুড়ি খান। এই যে শোনে কি শুনবো? আজকাল মানুষ সে কুত্তারও পচা খিচুড়ি খাওয়ায় না। আপনি খেয়ে দেখেন তো খিচুড়ি পচা কিনা। আরে বাবা খিচুড়ি পচা না, পচা হইলে আপনি আনতেন না, এটা আমি জানি। আচ্ছা এই লোকটার সমস্যা কি? লোকটার সমস্যা হলো অনেক জ্বলতাছে, অনেক পুড়তাছে। আগুন লাগাইছে কেটা তারে? রিশাদ কালকে রাতে রুমার বাসায় ছিল, জানেন কিছু? রুমার বাসায় কি কোনো অনুষ্ঠান আছিল? অনুষ্ঠান আছিল কিনা জানি না, রুমার বাসায় ছিল এইটুকু জানি। থাকলে থাকছে, রুমার এসব বেশি না আমি ভাবি না। আসেন দুজনে মিলে খিচুড়িটা খাই। আপনিও খান নাই? আরে না, একসাথে খাবো মনে করে তো লইছি। খারাপ কিচেন থেকে প্লেট লয়ে আসি। আমি হয়তো কেন? মাংস একটু আচ্ছা ওরে বাবারে, যুদ্ধ করবেন নাকি? আপনি রিশাদের ব্যাপারে কি বলছেন তাকে? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে কখন যেত না? আমি যেটা জিজ্ঞেস করতেছি ওটার উত্তর দেন। কি বলছেন? ও মাই গড, আপনি দেখি একদম ইসরায়েলের মতো ব্যবহার করতেছেন, খালি দামাদাম মাস্তানি। আপনি মিয়া এত জঘন্য একটা মানুষ, আপনি এটা কিসের সাথে তুলনা করছেন আমাকে? হ্যাঁ, এই দেশটার নাম শুনে তোমার বমি আসে। তো জঘন্য মানুষ আপনি, আপনার জুতা পিটা করা দরকার। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার এই বিষয়টা আমার খুব ভালো লেগে গেছে। এই আনন্দে গ্রামে গিয়ে টেসলা কিনেন একটা, যান। এই আপনার শহরের মানুষ কি কন্ত, আমাকে নাম একদম টেসলা দিয়ে দিচ্ছেন, এটা কোনো কথা? এইটাই কথা, নাম তো দেওয়া দরকার ছিল রকেট, আপনারা তো রকেট চালান, বুঝলেন? যাই হোক, আপনি কিন্তু এখন আমার কথা জবাব দেন। সুন্দর করে না করলে জবাব দিব না। আরে তুফান ভাই, ওই মহিলার নাম্বারটা আমরা দেন তো। কোন মহিলার নাম্বার? হ্যাঁ, কি রোসেন ভাবটা সে এখন নিতেছে? কোন মহিলার নাম্বার আবার? কালকে রাত্রে রিশাদ যার বাসায় ছিল ওই মহিলার নাম্বার দেন। ওই মহিলার নাম্বার দিয়ে তুই কি করবি? আমি তাকে কল দেবো, কল দিয়ে তার বাসায় যাবো। আমার বাসায় তো তোর কোনো কাজ নেই। হ্যাঁ অবশ্যই আমার কাজ আছে। আমি তার বাসায় গিয়ে তার হাম্বল ভাবে রিকোয়েস্ট করে বলবো, প্লিজ আপনি এই কোচি কোচি ছেলেদের মাথা খাওয়া একদম বন্ধ করে দেন। তোকে এরাই তো কি দিচ্ছে? ধর, কেউ দায়িত্ব দিলে আমি নেওয়ার জন্য বসে আছি? আমার যা মন চায় আমি তাই করবো। ওই মহিলা থেকে রিশাদরা মুক্ত আমি করেই ছাড়বো। তুই কিন্তু অনেক বেশি আগ্রহ দেখাইতেছিস রিশাদের ব্যাপারে। 100 বার দেখাবো। রিশাদ আমার প্রতি আগ্রহ দেখাইতেছে, এই জন্য আমিও দেখাইছি। কিন্তু অনেক বেশি করতেছিস সুমাইয়া। এই ভাইয়া, আপনি বলেন তো রিশাদ কাকে বেশি দাম দেয়, ওকে না আমাকে? আমাকে? না। আচ্ছা আপনার দুইজনে আমারে গুরুত্ব দিতে পারেন না?
শালা রিশাদের ভিতর কি দেখছেন আপনারা? সবাই মিল্লা ওর গায়ের উপর ঝাঁপায় পড়তেছেন। এই যে আশেপাশে কত যুবক হাহুতাশ করতেছে, তাদের উপর নজর পড়তেছে না আপনাকে? এই দে ওরে সেবা দে। এক মিনিট, তুই কই যাস? আমি কই যাই এটাকে আমার তোরে বলে যেতে হবে? তুই কিন্তু খবরদার ওই বাসে যেতে পারবি না। কেন গেলে তোর কি? আমি তোরে বারবার বলতেছি তুই একদম রিশাদকে ডিস্টার্ব করবি না। মাইর খাবি আমার হাতে। আমি মার খাবো, তুই আমার হাতে মার খাবি। তুই খাবি। খারাপ খারাপ, 1 মিনিট, মোবাইলটাকে বাইর করে লই। আমরা মারামারি পরে করতেছি, আগে তোরে মারা নেব। আপনারা দেখেন দুইজন লেডি সন্ত্রাসী আমাকে কিভাবে তাড়া করছে। দেখেন তুই আসিস আমার কেসে যা, তুই বাসা যা। আমি কই যাব সেটা তো তোর হেডেক না। ওকে ফাইন, তো আমি কই যাব ওইটাও তোর হেডেক না। ঠিক আছে, তাহলে তোর যেখানে মন চায় তুই যা। হ্যাঁ যাবো। সুমাইয়া ওখানে তো অনেক বেশি হইতেছে। আরে তুই কই যাবে সেটা তুই আমাকে বলবি না, আমি কই যাব সেটা আমি তোকে বলবো না। তাহলে তোমার যেখানে মন চায় তুমি যাও না, আমি কি তোমাকে ডিস্টার্ব করতেছি? ফাইন, আমি তাহলে কোথাও যাব না। ওকে, আমিও কোথাও যাব না। মিস মনিরা ম্যাডাম আছেন? হ্যাঁ আছে। আরে আপনি কোথায় যাইতেছেন? উনি ঘুমাইতেছে এখন। এখন কোন টাইমের ঘুম? নাস্তা পানি করছে? এত কিছু জানার তো আপনার দরকার নেই, আপনি কেন আসছেন সেটা বলেন। আরে কালকে খিচুড়ি রাঁধছিলাম, সেই রকম মজা হয়েছে, তাই তার জন্য একটু নিয়ে আসছি। কালকে রাতে এই আপনার কি আপারে রাস্তা তো মনে হয়? হ্যাঁ, কি হচ্ছে ফালতু কথা কইছো, বাজে কথা কইছো। ফালতু কথা বলতেছি মানে? আপনি রান্না করছেন কালকে রাতে, আজকে এখন বাজে 12টা 20, মানে এতক্ষণ পর্যন্ত কি খাবারটা ভালো আছে? অবশ্যই খাবারটা পচে গেছে। আর আমি নিশ্চিত এটা এমন ভাবে পচছে যে রাস্তার কুকুরে এই খাবারটা খাবে না। আসলে তুমি ভালো ফ্যামিলির মাইয়া না, তোমার ফ্যামিলি তোমার ভালো কিছু শিক্ষাও দিতে পারে। মালিক আপনি কি বলতেছেন? আপা যে কালকে আপনি খাবার দিচ্ছেন না, এর জন্য দেখেন আপনার জন্য এখন পচারে খিচুড়ি নিয়ে আসছে। কি সমস্যা কালাম ভাই? কি যে কমো, তাকে তার ভিতরে যেতে কোন পাঠান, ভিতরে পাঠান আগে। কেন আমি এখানে থাকলে সমস্যা কি? সমস্যা আমার না, সমস্যা তোমার। থাপ্পড় মেরা দিতে পারি। আপা দেখছেন কত বড় সাহস, আপনার সামনে আজে বাজে কথা বলতেছে। ও অধিকার ফলাচ্ছ দেখছি। অধিকার দেখানোর অধিকার আছে বলে তো দেখেন, তাই না? ভাই শোনেন, আমার মনে কোনো খারাপই নাই, কোনো বাজে জিনিস নাই। তারা দুইজন যদি মিল্লা যায়, বিষয়টা নিয়ে কোনো সিরিয়াস হয়, তাহলে তো আমাকেও তো একটা ব্যবস্থা করে দেওয়া উচিত, তাই না? কারণ তুই আগের যেটি লগে গেছস, তুই এমন করছস ওর আঙ্গুলটা দুইটা টানতে তোর কাছে লুয়ে আইছে, কাছাকাছি লুয়ে আইছে। আমি তো এটি সহ্য করতে পারি না। মানে তোমার কাছে এত টাকা আছে? আছে তো আপা, কিছু তো আছে। তাহলে তো ভাই তুমি কোটিপতি, অর্ধেক কোটিপতি।